হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। এই যে দেখতেই পাচ্ছ, আমার ছেলে আর আমি বসে শাক বাছছি। এটা কী শাক তোমরা নিশ্চয়ই কেউ জানো। আমি না জানতাম না এই শাকটা কী শাক। একদিন আমাদের পাড়া থেকেই একটা কাকু যায় বাজার বিক্রি করতে, ভ্যানে করে যায়। তা আমি ওই কাকুর থেকেই একবার কিনেছিলাম, তখন চিনতাম না, কিন্তু এখন এটা চিনেছি। এটা হলো মেথি শাক। এই মেথি শাকের না চচ্চড়ি হয়, আবার মেথি পরোটাও হয়। তা আমি এই মেথি পরোটা এর আগেও বানিয়েছি, আমি আমার গোপুসোনাকে দিয়েছি। আমি মনে পড়ছে না ঠিক আমি ভিডিও বানিয়েছি কি না, তবে ভাবলাম, আমার ছেলে বললো মা মেথি পরোটা গোপুসোনার জন্য করো। তা ভাবলাম ঠিক আছে। তা আমার পরীক্ষা চলছে, ছেলে মেয়ের পরীক্ষা চলছিল বলে এতদিন খুব একটা ভালো ভিডিও বানাতে পারিনি, খুব কমের মধ্যে হয়তো ভিডিও বানিয়েছি। কিন্তু এখন ভাবলাম ঠিক আছে, একটা ভিডিও বানানোও হবে, বন্ধুদের সঙ্গে গল্পও হবে। তো দেখো আমি এতে কী কী ময়েম নিলাম। আমার ছেলে আটাটা বের করে দিল। এটা ময়দারও হয়, আমি আটা দিয়েই বানাচ্ছি। এর মধ্যে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, লেবুর রস, নুন, চিনি আর সাদা তেল, ঠিক আছে, আর গোলমরিচ গুঁড়ো আমি একটু দিয়েছি, ওটা নিজের থেকেই দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে আমি ময়মটাকে মাখিয়ে নেবার পর দেখো আমি শাকটা খুব অল্প পরিমাণে রেখেছি। তোমরা যদি মনে করো যে বেশি শাক দেওয়া যেতে পারে, বেশি শাক দেওয়া যায়, কিন্তু আমি খুব অল্প রেখেছি বলে তাই অল্প দিলাম। আর খুব অল্প জল দিয়ে দিয়ে আমি খুব টাইট করে মেখে আমি রেখেছিলাম এটা আধ ঘন্টার মতো। কারণ শাক থেকে না একটা জল বেরোয়, তাই খুব বেশি জল দেওয়া যাবে না, খুব অল্প পরিমাণে জল দিয়ে অল্প অল্প করে এটাকে মেখে রাখতে হবে। তা মাখার আমি 30 মিনিট পর ফিরে এসেছি। দেখো আমার আটা মাখাটা খুব সফট হয়ে গেছে। তারপর আমি এর থেকে আমি এতগুলো লেচি করে নিয়েছি। আমি পরোটার আকারে এটা বেলবো না, আমি গোল গোল করেই বেলবো। বেলার পর আমার গবেষণার জন্য আমি দেখো একদম মেথি পরোটা তেল দিয়ে, সাদা তেল দিয়ে একদম খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি গবেষণার জন্য একটু ফুলকপির রোস্ট বানিয়ে রেখেছিলাম। ফুলকপি ছিল ঘরে, না আলু আনা ছিল না। তা ভাবলাম তো ফুলকপি শুধু আছে, তো ওটা দিয়ে একটু রোস্ট বানিয়ে ফেলি। ওটা আমি ভিডিও আর বানাইনি, অন্য একদিন করলে তোমাদের দেখাবো। তো দেখো ফুলকপির রোস্ট দিয়ে আমার গবেষণাকে রাত্রিবেলা আমি মেথি পরোটা খাইয়ে দিলাম। আর আমার গবেষণা খুব সুন্দর করে খাচ্ছে, খুব মজা করে খাচ্ছে, ঠিক আছে। ওকে তো আমাকে সেবা দিতেই হয়, কিন্তু সবসময় তো সবটা ভিডিও করা হয়ে ওঠে না, তাই কখনো কখনো মনে হয় বন্ধুদের সঙ্গে একটু গল্প করব, তাই বানিয়ে ফেললাম। আর দেখো আমার গবেষণা এবার ঘুমোবে, রাত্রি হয়ে গেছে। ওকে খাইয়ে আমি কিছুক্ষণ খেতে দিয়ে আমি বাইরে চলে গেছিলাম। তা ঘরে টুকিটাকি কাজ করে এসে, খাওয়া দাওয়া করে এসে আমার গবেষণাকে আমি ঘুম পাড়াতে এলাম। তা ওকে খুব আদর করে, একটু ঠান্ডা তো খুব পড়েইছে, দেখো কম্বল চাপা দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পর ওর মশারিটাও দিয়ে দিলাম। ও আমার খুব সুন্দর করে এখন ঘুমিয়ে পড়বে। আর মশারির ওপরে আমি একটা কাপড় ফেলে দেবো, কারণ ঠান্ডা আছে তো। তা তোমরা বন্ধুদের তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। গুড নাইট বন্ধুরা, টাটা।